ছানা দিয়ে তৈরি ল্যাংচা অনেক দোকানে কিনে খেয়েছেন, কিন্তু বাড়িতে হোম ব্রেড দিয়ে তৈরি করা এই ল্যাংচাটা একবার তৈরি করে খেয়ে দেখুন। যেমন হবে নরম তুলতুলে রসালো, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো কতটা সুন্দর হয়েছে দেখুন, আর কতটা রসালো হয়। আপনারা একবার তৈরি করে না বাড়িতে খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে মিষ্টিগুলো এতটাই সুন্দর। কেটে দেখাবো আপনাদের, দেখুন কতটা সুন্দর। এই যে দেখুন মিষ্টিগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাওয়ার মতো এতটাই রসালো আর নরম তুলতুলে হয়। স্পঞ্জি দেখুন কতটা সুন্দর হয়েছে, এই যে দেখুন। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার মিষ্টি তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও দুর্দান্ত একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কোনো রকমের দুধ দিয়ে ছানা কাটানোর ঝামেলা ছাড়াই খুব সহজ ভাবে হোম ব্রেড দিয়ে ল্যাংচা তৈরি করে দেখাবো, একদম দোকানের মতো পারফেক্ট। তো আপনারাও কিন্তু একবার দেখাতে খুব সহজ ভাবে, কোনো রকমের বাড়িতে দুধ না থাকলেও কিন্তু হোম ব্রেড দিয়ে খুব সহজে ল্যাংচা তৈরি করে নিতে পারবেন। তাই বলছি বন্ধুরা, প্লিজ আপনার ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ল্যাংচা তৈরির জন্য এখানে পুরো 1 প্যাকেট আমি হোম ব্রেড নিয়েছি, বড় প্যাকেটটা যেটা হয়, তো সেটাই নিয়েছি। এবার ধারের যে ব্রাউন কালার অংশগুলো রয়েছে এগুলো কেটে বাদ দিয়ে দেবো। একটা থালা উপর করে নিয়েছি, এবার থালার মধ্যে নিয়ে নেব হোম ব্রেড গুলো। নেওয়ার পর ব্রাউন কালার অংশগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। তো দেখুন এইভাবে কেটে নিতে হবে চারিধার গুলো। তো দেখুন আবারও কেটে নিয়েছি, তো এইভাবেই কিন্তু সবগুলো কেটে নেব। তো দেখুন সম্পূর্ণ প্যাকেটটাই আমি কিন্তু এখানে কেটে নিয়েছি একইভাবে, আর বেশ অনেকগুলোই হয়েছে। মিক্সি জার নিয়েছি, এবার মিক্সি জারের মধ্যে এগুলো একটু হাত দিয়ে ছোট করে নেব। এইভাবে ছোট করে নেওয়ার পর এবার মিক্সি জারের মধ্যে ভরে একটু গুঁড়ো করে নেব, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। আবার যদি আপনারা মনে করেন যে হাত দিয়ে শুধু এইভাবে গুঁড়ো করে নেবেন, সেক্ষেত্রেও খুব ভালো হবে। তো সবগুলোই কিন্তু আমার একবারে মিক্সি জারের মধ্যে ভরে গেছে। এবার আমি মুখ বন্ধ করে ঝুরঝুরে করে গুঁড়ো করে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে মিক্সিতে ঘুরিয়ে এইভাবে ঝুরঝুরে করে নিয়েছি। তো এবারে একটা প্লেটে ঢেলে নেব। আর বেশ অনেকগুলোই হয়েছে, আর দেখুন কতগুলো হয়েছে, কতটা সুন্দর লাগছে একদম ঝুরঝুরে। তো এবার এই হোম ব্রেডের গুঁড়োগুলোর মধ্যে দেব ছোট বাটি মেপে হাফ বাটি মিল্ক পাউডার। তো যেহেতু আজকে আমি গুঁড়ো কোনো রকমের ছানা বা দুধ ছাড়াই করছি, তো খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য, খেতে খুব ভালো লাগবে মিষ্টিগুলো। তো গুঁড়ো দুধ দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে একটু দুধ নিয়েছি, আগে থেকে জাল করে নিয়েছি। তো এইভাবে অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে এগুলো মেখে নেব। তো দেখুন এখানে যে মাপে আমি দুধ নিয়েছিলাম পুরো দুধটাই লেগে গেছে, খুব বেশি দুধ লাগবে না। এবার সবকিছু খুব ভালো করে মেখে নেব একটু হাত দিয়ে মসৃণ করে। দেখুন এখানে আমি দুধ দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি সবকিছু একসঙ্গে। এবার কিছুক্ষণের জন্য থালা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো, আর ওইদিকে মিষ্টির জন্য চিনির সিরাপটা তৈরি করে নেব। চিনির সিরাপ তৈরির জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেবো এই বাটি মেপে 1 বাটি চিনি, আর এখানে 3টে ছোট এলাচ মুখগুলো ফাটিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর দেবো এই বাটি মেপে 2 বাটি জল। এবার নেড়ে চেড়ে চিনি গলিয়ে খুব সুন্দর একটা চিটচিটে ভাবে চিনির সিরাপ তৈরি করে নেব। এবার চিনির সিরাপটা এদিকে ফুটতে থাক, আর ওইদিকে ল্যাংচা গুলো তৈরি করে নেব। এদিকে ডোটা আমি অনেকক্ষণই ঢেকে রেখেছিলাম, এবার দইয়ের মধ্যে একটুখানি ঘি দেব। ঘি দেওয়ার পর আবারও খুব ভালো করে মেখে নেব। যে কোনো মিষ্টি তৈরি করতে গেলে অবশ্যই একটু ঘি ব্যবহার করবেন, দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো ঘি দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু হাত দিয়ে চটকে মেখে নেব। একটু ঘি দিয়ে সময় নিয়ে এভাবে মেখে নিলে দেখবেন হাতের মধ্যে যে চিটচিটে ভাব থাকে সেটা আর থাকবে না, খুব সুন্দরভাবে মসৃণ হয়ে যাবে। তো আবার একটু এভাবে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখান থেকে আমি লেচি কেটে নেব। নেওয়ার পর ঠিক যেমন দোকানের ল্যাংচা গুলো তৈরি করে সেইভাবেই আমি ল্যাংচা তৈরি করে নেব।
তো প্রথমে গোল করে নেব। তো দেখুন প্রথমে আমি এইভাবে গোল করে নিয়েছি, এবার একটু লম্বা করে নেব। তো দেখুন এইভাবে লম্বা তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবেই ল্যাংচাগুলো আজকে তৈরি করব, একটু লম্বা লম্বা করে। একইভাবে আবারও তৈরি করব। তো দেখুন এখানে আবারও একটা তৈরি করে নিয়েছি। তো এইভাবেই বাকিগুলোও তৈরি করে নেব। তো দেখুন দেখতে দেখতে সব ল্যাংচা গুলোই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখুন। তো এখানে আমার সম্পূর্ণ ল্যাংচা গুলো তৈরি করে নেওয়া হয়েছে, তবুও কিন্তু এদিকে চিনির সিরাপটা এখনো হয়নি। তো চিনির সিরাপটা ঠিক যেমন দোকানে করে একটু চিটচিটে ভাবে, তো সেইভাবেই তৈরি করে নেব। অনেক সময় চিনির সিরাপটা যদি পাতলা থাকে তাহলে দেখবেন মিষ্টি গুলো ভালো হয় না। তো কন্টিনিউ নাড়াচাড়া করে এখানে চিনির সিরাপটা কিন্তু একটু চিটচিটে ভাবে তৈরি করে নিয়েছি, খুব পাতলাও না বা খুব মোটাও না। তো এইভাবেই তৈরি করে নিতে হবে। এবার উনুনের আঁচ থেকে নামিয়ে নেব। চিনির সিরাপটা একটা বাটিতে ঢেলে সঙ্গে সঙ্গে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর কড়াই পরিষ্কার করে আবারও ল্যাংচাগুলো ভেজে নেব। কড়াই পরিষ্কার করে আবারও উনুনে বসিয়ে দিয়েছি। ল্যাংচাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই সাদা তেল দেব। ল্যাংচাগুলো ভেজে নেওয়ার জন্য তেল এখানে গরম করে নিয়েছি। এবার একে একে এগুলো ছেড়ে দেব। সারাশি ধরে তেলটা একটু ফেলিয়ে দেবো এইভাবে, তাহলে মিষ্টিগুলো সব দিকে ঘুরবে আর সমান ভাবে হবে চারিদিকে এইভাবে। তো দেখুন গাগুলো এইভাবে একটু শক্ত হওয়ার পর খুন্তিতে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এই ল্যাংচাগুলো ভেজে নেওয়ার সময় খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 2 মিনিটের মধ্যেই কিন্তু এই ল্যাংচাগুলোতে খুব সুন্দর একটা কালার আসে। তো দেখুন খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর কালার এসছে। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। আগের মতো করে একইভাবে এইভাবে ঘুরিয়ে নিতে হবে একটু। বাড়িতে হোম ব্রেক নিয়ে এসে এভাবে একবার মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন। আপনারা নিজেই বাড়িতে তৈরি করে নিজেই খেয়ে অবাক হয়ে যাবেন যে সত্যি এতটাই খেতে ভালো লাগে। দেখুন আগের মতো করে নেড়ে চেড়ে ওলট পালট করে 2 মিনিট মতো সময় নিয়ে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তেল থেকে এগুলোও তুলে নেব। কালারটা শুধু দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো তেল থেকে তুলে নেওয়ার পর এগুলো অনেকটাই কিন্তু গরম, একটু ঠান্ডা করে নেব। তো এখানে আমি ল্যাংচা গুলো কিন্তু 2 থেকে 3 মিনিট একটু ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে চিনি সিরাপটাও কিন্তু হালকা কুসুম গরম রয়েছে। তো এই অবস্থায় এবার ল্যাংচা গুলো চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব। চিনির সিরাপ থেকে ঢাকাটা তুলে নেব। এবার ল্যাংচা গুলো চিনি সিরাপের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন কতটা সুন্দর হয়েছে ল্যাংচা গুলো। চিনি সিরাপের মধ্যে এইভাবে ডুবিয়ে আমি সালাদে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো মিষ্টিগুলো যত বেশি আপনারা চিনি সিরাপের মধ্যে রেখে দেবেন, যদি সারা রাত রেখে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরো ভালো হবে, একদম নরম স্পঞ্জি হবে। তাহলে বন্ধুরা ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার ঢাকা তুলে দেখে নেব যে মিষ্টিগুলো কেমন হয়েছে। ঢাকা তুলে নেব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো, যেমন দেখতে সুন্দর নরম তুলতুলে। দেখুন প্রত্যেকটা মিষ্টি কতটা সুন্দর হয়েছে। এইভাবে আজকে আমি যেভাবে মিষ্টি তৈরি করেছি এইভাবে আপনারাও একবার মিষ্টি তৈরি করে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন যে মিষ্টিগুলো খেতে কতটা ভালো লাগে। আর দেখুন চিনির সিরাপটাও একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবেই কিন্তু মিষ্টি তৈরি করলে চিনির সিরাপটাও একদম দোকানের মতো করে তৈরি করতে হবে, তাহলে দেখবেন মিষ্টিগুলোও কিন্তু খুব সুন্দর হবে। কতটা সুন্দর হয়েছে দেখুন, কতটা লোভনীয়। বন্ধুরা দেখলেন হোম ব্রেড দিয়ে আমরা অনেক কিছু খেয়ে থাকি, কিন্তু একবার মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন, যে কোনো রসগোল্লা বা ল্যাংচা যে কোনো মিষ্টি তৈরি করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে। বাড়ির সকলেই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে। আপনারা এইভাবে মিষ্টি তৈরি করে কিন্তু আত্মীয় স্বজন এলেও তৈরি করে খাওয়াতে পারবেন, এতটাই ভালো লাগে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার মিষ্টি তৈরি করে খাওয়ার। আমার এই রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একবার অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।